আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন বেলায়েত হোসেন ফারুকি, মুলাদি, বরিশাল থেকে। আপনি লিখেছেন, সরকারি খাস জমি যেমন খাল, এর উপর পাকা স্থাপনা করে অজুখানা তৈরি করার বৈধতা কতটুকু ইসলাম অনুমোদন করে? হ্যাঁ, বৈধ হবে তখন যখন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেবেন। অন্যথায় অন্যায়ভাবে জোরপূর্বক সরকারি খাস জমিন দখল করা জায়েজ নেই। এটি জবরদখল, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে নিষেধ করেছেন। এমনকি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ইরশাদ করেছেন যে এক বিঘত জমিন, মান কাসাবা শিবরাম মিনাল আরদ, এক বিঘত পরিমাণ জমিন যে ব্যক্তি অন্যায়ভাবে জবরদখল করলো, কিয়ামতের দিন সে 7 তবক জমিন গলায় নিয়ে তাকে উঠতে হবে। সুতরাং এটি অত্যন্ত ভয়াবহ একটি কঠিন বিষয়, নিষিদ্ধ কাজ। সরকারি খাস জমিন যদি হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আপনি সেখানে অজুখানা তৈরি করতে পারেন, কিন্তু কোনো কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করে আসছি যে, যেমন মসজিদগুলো অথবা মাদ্রাসাগুলো অথবা উজুখানা অথবা এই জাতীয় টয়লেট বা ইত্যাদি দেখা যায় যে খাস জমিনের মধ্যে জোরপূর্বক করা হচ্ছে। এবং মসজিদ করলে যেহেতু সরকার দেখে যেটা মসজিদ, সেখানে সরকার হয়তো হস্তক্ষেপ করবে না, তাদের ধারণা হচ্ছে সরকার হস্তক্ষেপ করবে না। যেমন উজুখানা যদি জোরপূর্বক করে দেওয়া হয় খাস জমির মধ্যে, যে ধারণা হচ্ছে কর্তৃপক্ষের যে হয়তো সরকারের পক্ষ থেকে এখানে হস্তক্ষেপ করা হবে না, যেহেতু এটা উজুখানা। কিন্তু আসলে হস্তক্ষেপ করুক বা না করুক, এখানে একটা এথিক্স আছে, একটা নীতি আছে, একটা নিয়ম আছে। সেই নিয়ম অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। সুতরাং অন্যায়ভাবে জোরপূর্বক কারো জায়গা দখল করা কোনোভাবেই জায়েজ নেই। কিন্তু এখন আপনার যেহেতু এটা সামাজিক কাজ, উজুখানাটা সামাজিক কাজ বা মসজিদ করাটা আপনার সামাজিক কাজ, যদি সমাজের বা এলাকার লোকদের প্রয়োজন মনে করেন, তাহলে আপনি কর্তৃপক্ষকে এই বিষয়ে অভিহিত করতে পারেন যে হ্যাঁ, আমাদের লোকদের প্রয়োজন, এখানে নামাজের ব্যবস্থা নেই, অথবা মসজিদ আছে আশেপাশে কিন্তু মসজিদের জন্য উজুখানার ব্যবস্থা নেই। অবশ্যই কর্তৃপক্ষ যদি মনে করেন যে না, এখানে ঠিকই তো একটা দরকার আছে জনগণের এবং সোশ্যাল কাজ, সামাজিক কাজ, সেক্ষেত্রে অনুমোদন দিতে পারেন। অনুমোদন দিতে পারেন। হয়ে গেছে সরকারি খাস জমি শুধু মসজিদ কেন, অন্য নানা ব্যাপারে খাস জমি অনুমোদন না দিয়ে কাজ করছে, মন্দ প্রবণতা। হ্যাঁ, মন্দ, সেটা পাবলিক, কোনো পাবলিক ভুল করতে পারে। আর ইসলামে কাজ করতে গেলে সেটা তো শুদ্ধ পদ্ধতিতেই করতে হবে। কিন্তু সওয়াবের নামে এই ধরনের ভুল কাজ করার কোনো সুযোগ নেই। তাহলে তিনি সওয়াব তো লাভ করবেনই না, বরং তিনি অন্যায় কাজ করার কারণে তিনি গর্হিত কাজে লিপ্ত হলেন, গুনার কাজে নিজেকে লিপ্ত করলেন। ভাই বেলায়েত হোসেন ফারুকি, আপনি আরও লিখেছেন, ফজরের আজানের আগে বা পরে মসজিদের মাইকে হাম, নাত, কোরআন পাঠ করা, ওয়াজ করা ও নামাজের জন্য ডাকাডাকি করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? ফজরের আজানের আগে বা পরে মসজিদের মাইকে ডাকাডাকি করা, সালাতের জন্য আহ্বান করা, হামদ নাত করা, তারপরে ওয়াজ করা অথবা দুরুদ পড়া, সবটাই গুনাহের কাজ, বেদাত। এটি শরীয়তে নিষিদ্ধ গর্হিত কাজের মধ্যে অন্তর্ভুক্ত। বরং শুধুমাত্র আজানটাই হচ্ছে এখানে বৈধ, এবং আজানটাই হচ্ছে সালাতের আহ্বান। তাই কোনোভাবেই এর মধ্যে নতুন কিছু আবিষ্কার করার কোনো বৈধতা নেই। যদি প্রয়োজন হতো অবশ্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আজানের আগে আবার আহ্বান করো। আজানই তো আহ্বান, আজানের মাধ্যমেই তো আমরা মূলত সালাতের আহ্বান দিচ্ছি।
তাই অতিরিক্ত আজানের পরে আসসালাতু জামিআ, মানে নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, জামাত শুরু হয়ে যাচ্ছে, আপনারা আসুন ইত্যাদি এই ধরনের বক্তব্য দেওয়া, এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এবং সালফে সালেহিনের আমল দ্বারা এগুলো প্রমাণিত হয়েছে। তারা কঠিনভাবে নিষেধ করেছেন, তাই এই কাজগুলো বৈধ নয়। এগুলো করেছেন তাই করতে হবে, অতিরিক্ত করা বাড়াবাড়ি করা এই ক্ষেত্রে অতিরিক্তের কোনো সুযোগ নেই। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন তার চেয়েও আমরা বেশি মানে অ্যাডভান্স করতে চেষ্টা করছি। করেছেন সেটাই যথাযথ, সেটাই সুন্দর, সেটাই সঙ্গত, সেটাই আদর্শ আমাদের। জি, আরও লিখেছেন আপনি, মসজিদের দেওয়ালে নামাজের জন্য ব্যবহৃত সূত্রের গায়ে ও মৃতদেহ বহনকারী খাটের উপর আল্লাহু লেখা থাকে, এর তাৎপর্য কি? না, এটি একেবারে তাৎপর্যহীন, কোনো ধরনের সিগনিফিকেন্স এখানে নেই। এই সমস্ত বস্তুর মধ্যে আল্লাহু লেখা এটা একেবারেই অপ্রয়োজনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের নাম ইসমুল জালালা, এর মর্যাদা অনেক বেশি। সুতরাং এটাকে মানে কাঠের মধ্যে, চেয়ারের মধ্যে, তারপরে কি বলেছেন সূত্রার মধ্যে, দেয়ালের মধ্যে, তারপরে খাটিয়ার মধ্যে, এগুলোর মধ্যে লিখা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার বিষয়টি আরও অনেক বিশাল, অনেক বড়। তাই এক্ষেত্রে এই কাজটি শুদ্ধ নয়, এই কাজটি ভুল কাজ। ভাই আপনি আরও লিখেছেন, লম্বা জামা, টুপি, পাগড়ি কি সুন্নতি পোশাক? সুন্নতি পোশাক বলতে মানে পোশাকের সুনির্দিষ্ট কোনো কাটিং সুন্নাহ এর মধ্যে, সুন্নাহ বলতে আমি বোঝাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে আসেনি। মানে কথা ক্লিয়ার করতে পারলাম কিনা? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে মানে পোশাকের সুনির্দিষ্ট কোনো কাটিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে যাননি। সুতরাং লম্বা জামা, তারপরে কি বলেছেন টুপি, আর কি বলেছেন পাগড়ি, এই মানে এই পোশাকগুলো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে আসেনি। তবে রাসূলুল্লাহ পাগড়ি ব্যবহার করেছেন মর্মে হাদিস সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ জুব্বা ব্যবহার করেছেন মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ির নিচে টুপিও পরেছেন মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। তাই এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, মানে এটি প্রমাণিত হয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল কাজ। এই কাজগুলোকে এলাকায় আদত প্রচলন, মানে এই মানে আমি বলছি যে এই কাজগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে ইসলামী শরীয়তের মধ্যে এগুলোকে মানে গুরুত্ব দেওয়া হবে, অথবা এগুলোর মানে প্রকৃত অবস্থানটা কি হবে, এ নিয়ে আলেমদের মধ্যে মানে মতবিরোধ বা মতপার্থক্য রয়েছে। অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত কাজগুলো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো যেগুলো মানে স্বভাবজাত বা মানুষের প্রকৃতিগত কাজ, সেগুলো সবগুলোই মূলত এগুলো আদাতের মধ্যে অন্তর্ভুক্ত। আদাত বলতে বোঝায় অভ্যাস বা প্রচলন, প্রথার মধ্যে অন্তর্ভুক্ত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলো অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এগুলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ফলে দেখা গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হতো, তাহলে সাহাবায়ে কেরামকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পোশাক পরতে বা এই ধরনের কাজ করতে বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন নেই। তাই বোঝা যাচ্ছে যে মূলত এটা মানে প্রথাগত, প্রচলনগত বিষয় ছিল, আদাতের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ফলে জুমহুর উলামায়ে কেরাম, বরং উম্মতের অধিকাংশ উলামায়ে কেরাম, মানে বেশিরভাগ উলামায়ে কেরামের বক্তব্য এটাই যে এই কাজগুলো মূলত প্রথা, প্রচলনের মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তবে কেউ যদি মাথায় পাগড়ি পরেন, অথবা মাথায় টুপি পরেন, অথবা বড় জুব্বা পরেন, এই কারণে যে তাআসসিয়াম বিরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, প্রমাণিত হয়েছে সেই কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণে, তাহলে অবশ্যই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আহজাবের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম অনুসরণযোগ্য মানে নমুনা রয়েছে। সুতরাং যেহেতু আমার একটা নমুনা, আদর্শ, মডেল আমার সামনে আছে, এই মডেলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের কারণে তিনি সওয়াব পাবেন, শুধুমাত্র ওই পোশাকের কারণে নয়, বা পোশাকটাকে সুন্নাত আখ্যায়িত করার জন্য নয়। তাই মানে সুন্নতি পোশাক বলতে যদি কেউ মনে করেন থাকেন যে সুনির্দিষ্ট কোনো মানে কাটিংকে, এই কাজটি শুদ্ধ নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পোশাক পরেছেন, এটি প্রমাণিত হলে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে, অনুসরণের কারণে সেই পোশাকটি পরেন, তাহলে কিন্তু তিনি সওয়াব পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি আরও লিখেছেন, কোট, প্যান্ট, টাই ব্যবহার করলে কি গুনাহ হবে? কোট
প্যান্ট টাই এগুলো ব্যবহার করলে গুনাহ হবে এই মর্মে কোনো হাদিস বা কোনো রেওয়ায়েত বা কোনো ধরনের ফতোয়া কিছুই আর কোথাও আসেনি। তবে মানে পোশাকের সুনির্দিষ্ট যে কোড রয়েছে তার মধ্যে একটি বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে এই যে মানে মানুষ যে পোশাকগুলো পরবে মানে তার মধ্যে যেগুলো সতরের সাথে সম্পৃক্ত সেগুলো একটু ঢিলা ঢালা হবে, যাতে করে এত মানে টাইট ফিটিং না হয় যে আটসাট হয়, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো দেখা যায়। যেমন আপনি পোশাক পরেছেন অথচ উলঙ্গ, যদি এমনটি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটি হাদিসের মধ্যে বলেছেন কাসিয়াতুন আরিয়াত, তারা পোশাক পরিহিত হবে কিন্তু তারা উলঙ্গ, পোশাক আছে ফিনফিনে কিন্তু সব দেখা যাচ্ছে, কি সব দেখা যাচ্ছে। সুতরাং সেজন্য মানে এমন পোশাক পরলে তাহলে পোশাকের যে ইসলামী কোড রয়েছে সে কোড লঙ্ঘন করেছেন, ফলে আপনার 17 টাকা হবে না, আপনার এই পোশাক হবে না, তাহলে সেটা কিন্তু গুনাহের কাজ হবে। কিন্তু এমন যদি কেউ প্যান্ট পরেন আর সেটা যদি ঢিলা ঢালা হয়, স্বাভাবিকভাবে মানে অঙ্গ প্রত্যঙ্গ দেখা মানে যায় না, এভাবে এমনটি না হয়, তাহলে এতে কোনো নিষেধাজ্ঞা নেই। তারপরে অনুরূপভাবে টাই, এটাও এক ধরনের পোশাক, মানে এটি হারাম কোনো পোশাক নয় যে নিষিদ্ধ, মানে কোনো অঞ্চলে হয়তো শীতের জন্য অথবা সৌন্দর্যের জন্য। পোশাকের দুটি দিক রয়েছে। পোশাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিবাসা ইউআরি সাওআতিকুম ওয়া রিশা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন পোশাকের দুটি দিক। একটি হচ্ছেন লিবাসান ইউআরি সাওআতিকুম, এমন পোশাক তোমাদের জন্য আমি অবতীর্ণ করেছি যেটি ইউআরি সাওআতিকুম, যেটা যার মাধ্যমে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদের এই মানে আবরু ইজ্জত আবরু ঢাকা থাকবে, মানে তোমাদের লজ্জাস্থানগুলো হেফাজত করতে পারবে, তো এগুলোকে ঢাকতে পারবে। এটা হলো পোশাক যেটা ঢাকার জন্য। আরেকটা হচ্ছে ওয়ারিশা, যার মাধ্যমে তোমরা সৌন্দর্য গ্রহণ করবে। সুতরাং কিছু কিছু পোশাক আছে, সেই পোশাকগুলো সৌন্দর্যের বিষয়, যেমন আপনি একটা কোট পরলেন, একটা কোটি পরলেন, অথবা অন্য একটা মানে কিছু পরলেন, একটু দেখতে সৌন্দর্য মানে বর্ধিত হলো, এটা কিন্তু হারাম বা নিষিদ্ধ কাজ নয়, এটি জায়েজ রয়েছে। ঠিক তাই এই ধরনের একটি পোশাক যেটা হয়তো মানে বিভিন্ন সমাজের মধ্যে মানে প্রচলন হয়েছে। চিঠিটি পাঠিয়েছেন বেলায়েত হোসেন ফারুকি ভাই। আপনি আরও লিখেছেন, ইসলামে কি জামা কাপড়ের কোনো মডেল দেওয়া আছে? আমরা এর উত্তর মনে দিয়ে দিয়েছি, আগেই বলে দিয়েছি, বিস্তারিত বলেছি। আপনি ইসলামের সুনির্দিষ্ট মডেল নেই, তবে ইসলামে কিছু কোড দেওয়া আছে যে কোডগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। আরও লিখেছেন, আল্লাহ শালীনতা রক্ষার জন্য লেবাস দিয়েছেন, আর নামাজের সময় উত্তম লেবাস পরিধানের নির্দেশ রয়েছে, এর ব্যাখ্যা কি? আমার মনে খুবই স্পষ্ট কথা, সেটা হচ্ছে এই মানে আপনাকে লজ্জাস্থান হেফাজত করার জন্য বা লজ্জাস্থান ঢাকার জন্য আপনাকে পোশাক পরতে হবে। এই পোশাক পরাটা মূলত ফরজ, বাধ্যতামূলক বিষয়, কারণ অন্যথায় আপনি স্বাভাবিক যেই মানে মানবিক যে গুণটা রয়েছে সেই গুণ থেকে আপনি নিচে নেমে পশুর মানে পরিবেশে চলে যাবেন, আপনার মধ্যে পশুত্ব লজ্জাহীন হয়ে যাবেন, পশুত্ব এসে যাবে। এবং এই কারণেই মূলত এই কাজটি মানুষের জন্য অপরিহার্য করা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে দাঁড়াতে বলবেন, যখন দাঁড়াবেন, সালাত যখন আদায় করার জন্য যাবেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তখন তোমরা প্রত্যেকটা সালাতের সময়, প্রত্যেকটা নামাজের সময় তোমরা তোমাদের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যকে তোমরা গ্রহণ করবে। মানে পোশাক পরিচ্ছদ যখন আপনি সালাতের জন্য যাবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আসলে কোন ধরনের পোশাক পরে যাচ্ছেন, আল্লাহর কার কাছে যাচ্ছেন, মানে আপনি সেই মর্যাদার বিষয়টি, এই মাওকিফকে মানে এই অবস্থানটাকে আপনি সত্যিকারভাবে উপলব্ধি করার জন্য চেষ্টা করবেন যে এটি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটি মাওকিফ, অবস্থান। তাই কোনো বান্দা যদি এটা উপলব্ধি করতে পারে সত্যিকারভাবে, তাহলে সে ব্যক্তি সেখানে চেষ্টা করবে যে যত সুন্দর পোশাক পরতে পারেন। কারণ আপনি যখন অফিসে যাবেন, কোনো একটা মানে বড় আয়োজনে যাবেন, কোনো একটা মানে অনুষ্ঠানে যাবেন, তখন দেখা যায় যে আপনি সবচেয়ে সুন্দর পোশাকটি পরে যাচ্ছেন। আর মসজিদে যাচ্ছেন, দেখা গেল যে ছেঁড়া একটা জামা গায়ে দিয়ে পুরাতন, আর টুপি একটা, সারা জীবনে কোনোদিন জীবনে করে ধোয়া নাই, এক সময় রেখে দিয়েছে ময়লা টুপি মাথার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। আপনি কি মনে করেছেন আপনি যার সামনে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহ, জমিনের মালিক এবং স্রষ্টা, খালিক। সুতরাং এখানে আপনি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরই করতে পারেন নাই, মর্যাদাই আপনি উপলব্ধি করতে পারেন নাই। ফলে মানে অনেককে দেখা যায়, আমি বহু লোককে দেখেছি যে গামছা একটা গায়ের মধ্যে দিয়ে সালাত আদায় করতেছেন, অনেকে দেখা যায় গেঞ্জি পরে মানে তিনি মনে করতেছেন হয়তো মানে গামছা গায়ে দিয়ে
তারপরে মানে এটা কি বলে যে ফকিরি বেশে গেঞ্জি গায়ে দিয়ে এইভাবে সালাত আদায় করলে তার মানে আল্লাহর কাছে মনে হয় গ্রহণযোগ্যতা পাবে এবং আল্লাহ তাআলা মনে করবে যে হ্যাঁ আমার বান্দা মিসকিন। একেবারেই ভুল কথা। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই আয়াতের তাফসীরের মধ্যে আহলুল হাদিস আহলুত তাফসীরগণ বলেছেন এই কথা যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে মানে দেখতে চান যে বান্দা মানে সে আল্লাহর নিয়ামতগুলোর বহিঃপ্রকাশ আমি যা দিয়েছি তুমি সেটা প্রদর্শন করো। এখন আল্লাহ তাআলা নিয়ামতগুলো দিলেন আর নিয়ামতগুলো আপনি গোপন করে রেখে দিলেন, এটা হলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের সত্যিকার শুকরিয়া আদায় করতে পারলেন না, শুকরিয়া আদায় করলেন না। তাই এখানে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই যে আপনি সুন্দর পোশাক যথাসম্ভব চেষ্টা করবেন যখন সালাতে আসবেন তখন সুন্দর পোশাক নিয়ে আসার জন্য, যাতে করে উপলব্ধি করা যায়। আর এখানে আরেকটি বিষয়, আরেকটা লজিক রয়েছে। লজিক বলতে এটা বোঝা যায়, সেটা হলো এই লজিক না বিষয়টি, সেটা হচ্ছে ইসলামের একটা মানে ওয়াইড মানে একটা থিঙ্ক বা চিন্তা রয়েছে। সেটা হলো এই মানে সালাতে যখন জামাতে মানুষ অংশগ্রহণ করবে তখন এখানে অনেক ধরনের মানুষের আগমন ঘটে। এটা বহু লোকের আগমন ঘটার কারণে সেখানে যদি মনে করেন 500 লোক একত্রিত হয় আর সবাই যদি নোংরা দুর্গন্ধময় পোশাক পরে আসে তাহলে এটা একটা দুর্গন্ধের এবং ভয়াবহ একটা মানে পরিবেশ তৈরি হবে, যে পরিবেশ দূষণ হবে, পরিবেশ দূষণ, যে পরিবেশ মূলত সত্যিকার অর্থে সেখানে ইবাদত সুন্দরভাবে হবে না, সুস্থ পরিবেশ হবে না, ইবাদত সুন্দর হবে না, সুস্থ পরিবেশ হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের জন্য গোসলকে ওয়াজিব করেছেন। মানে জুমার সালাত যারা অংশগ্রহণ করবে তারা গোসল করবে, উৎসাহিত করেছেন। ফলে দেখা গিয়েছে যে মূলত প্রত্যেকটি জামায়াতের মধ্যেই মানে যেখানে মানে মুসলিম উম্মার ইজতেমা হবে, সম্মিলন হবে, মুসলমানগণ একসাথ হবে, সেখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি অর্ডার করেছেন জামা পোশাক পরিচ্ছন্ন থাকার জন্য এবং আতর ব্যবহার করার জন্য, পরিচ্ছন্ন থাকার জন্য ইত্যাদি। এটা বোঝা যায় যে মূলত ইসলামের সৌন্দর্যের যাতে করে বহিঃপ্রকাশ ঘটে। একজন লোক বাহ্যিকভাবে এসে দেখলো আরে সমস্ত লোক ফকির মিসকিনের মতো, তারপরে দুর্গন্ধময় একটা পরিবেশ, এটাকে ইবাদত বলছে। আমাদের উত্তম লেবাস পরে আসতে হবে, কিন্তু অহংকারী হওয়া যাবে না, এতে ইসলামের সৌন্দর্য প্রকাশ পাবে না। এজন্য মূলত এখানে একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়ে গিয়েছে ইসলামের, সেটা হচ্ছে যে ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ মূলত এর মাধ্যমে ঘটে থাকে। এখানে ইসলামের সাংস্কৃতিক চেতনার একটি বিষয় রয়েছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মুক্তার রহমান, নিউ ইয়র্ক USA থেকে। আপনি লিখেছেন, A lot of us we use counting device for zikr like tasbih or counter. এটা কি ঠিক আছে? ডিভাইস ব্যবহার করেন জিকির করার জন্য, গণার জন্য, তাসবিহ গণার না, জন্য? এর জন্য ডিভাইস ব্যবহার করা এটা মানে একেবারে লেটেস্ট মডেল আর কি, লেটেস্ট সংযোজন। ডিভাইসের আগে ছিল আমরা যেটাকে তাসবিহ বলি, পাথর দানা, তাসবিহ অথবা আরবিতে বলা হয় মুসাব্বিহা ইত্যাদি। এগুলো ডিভাইসের আগে ছিল, এখন ডিভাইস নতুন এসেছে, লেটেস্ট ডিজিটাল হয়েছে। দুইটাই মূলত একেবারেই অপ্রয়োজনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য গণনা করার প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা তো নিয়ামত দিচ্ছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতসমূহকে গণনা করার চেষ্টা করো, গণনা করতে শুরু করো, লা তুহসুহা, সেগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত নিয়ামত দিচ্ছেন যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি হাতে মানে কয়েকটা গণনা করতেছেন কেন? কি কারণে তাকে গণনা করতেছেন? কোনো দরকার নেই। বরং এই ডিভাইস ব্যবহার না করে মানে গণনা করার বিষয় যেখানে আসবে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদী হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত বা নির্দেশনা হচ্ছে, তিনি আঙ্গুলের এই করগুলোর মধ্যে মানে তিনি গুনতেন করগুলো, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তানতিকু, এই আঙ্গুলের এই করগুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহের সাক্ষ্য দেবে। সুতরাং সুন্নাহর অনুসরণ করাটাই হচ্ছে উত্তম কাজ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, ইমানদার মুসলিম হিসেবে তো আমরা জীবনের বিভিন্ন প্রহরে মুহূর্তে ইবাদত করে থাকি। ইবাদত করতে গেলে মিস্টার শয়তান তো আমাদের ছেড়ে দেবেন না। শয়তান শুধু অন্যায় এবং অশ্লীল পথেই থাকে না, ধর্মের পথে, ইবাদতের পথেও প্রতিবন্ধক হিসেবে শয়তান দাঁড়িয়ে থাকে কিভাবে বিভ্রান্ত করা যায়। যেমন একটি উদাহরণ একটু আগে আমরা আলোচনা করলাম। ইবাদত করতে হবে, আল্লাহ আনুগত্য করতে হবে এবং পদ্ধতি সঠিক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ বা কর্মপদ্ধতি
সেটা আমাদের জানতে হবে। ইবাদতের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।